রুটি 2বার 3বার দিয়েছি। দেখো দলা মচড়া হয়েছে, দলা মচড়া, এই যে মন্ডা মিঠাইয়ের মতো দলা আছে। দরজাটা খোল। বাজারে মাছ আনতে গিয়ে দেখছি যে আজকে মাছ মাসিগুলো এখনো বসেনি, রবিবার তো তাই অনেক দেরি করে এসছে। আর মাছ নিয়ে চলে আসাতেই দেখছে, দেখো বিড়ালটা মিয়াও 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 করেই যাচ্ছে, পায়ে পায়ে কেমন ঘুরছে। আমিও ওর সাথে একটু মিয়াও মিয়াও করে দিলাম। বেশ আমার সাথে সাথে ঘুরবে, কখন আমি ওকে দেবো, কখন ও টপটপিয়ে খাবে। কিন্তু আজকে এই ম্যাওটা আমাদের বাড়ির পোষা হলে হবে কি, একটা দুর্ঘটনা ঘটিয়েছে বলতে কি, আমাদের বাড়িতে যে বৌদি আছে সেও আজকে রবিবার, মানে সবার বাড়িতেই তো বুঝতে পারো মাছ মাংসর ব্যাপার আছে। সে মাছ এসেছে, কিন্তু বৌদি মাংস দিচ্ছিল, একদম হাতের মধ্যে দিয়ে নখ দিয়ে আঁচড় দিয়ে থাবা দিয়ে দিয়েছে। আর সে থাবা দিয়ে দিয়েছে মানে বুঝতেই পারো এখন যেতে হবে টিটিনাস। আজকে ছুটির দিন, হসপিটালে তো আজকে ছুটি, তো টিটিনাসটা দিয়ে দেবে, কিন্তু ভ্যাকসিনটা অন্য দিন গিয়ে আনতে হবে। এই হচ্ছে ব্যাপার। না বাড়ির পোষা হলে হবে কি, এদের না কি বলবো, এই যে অবলা জীব মানছি, কিন্তু তাদেরও কোনো বিশ্বাস নেই, তাই না বলো? এখন বলো কতগুলো ইঞ্জেকশন নিতে হবে, এই দৌড়াদৌড়ি, এটা একটা হঠাৎ করে শুকনো বিপদ না বলো? এই চলছে। ওই কাকুটাকে কীর্তনে আসলো, প্রত্যেক বছরই কিছু না কিছু দিই, এবছরও দিতে নিয়েছি। তবে না, এবছর যে আগের বছর যে দিয়েছিলাম পয়সা, তার থেকে এবছর উনি বেশি নেবে, উনি কম নেবে না। বলছে এবছর 5 দিনের কীর্তন, হলে বেশি হলে দাও, না দিতে হবে না। আমি বললাম ঠাকুর তাহলে আমাকে মাফ করুক, আমার ক্ষমতা নেই গো বেশি করে দেওয়ার। এর থেকে আমার এবছর প্রচুর খরচা, আমি নিজেই সামলে উঠতে পারছি না, কোথা থেকে মানুষকে বেশি করে দেবো বলো তো? সামনে সরস্বতী পুজো, তার খরচা। ভাতগুলো ছেলেকে বেশ কসকস করে গরম করে নিয়েছি, আর বেগুনি ছিল ওটা 2টো নিলাম, আর তো আলুর তরকারি সেটাও নিলাম। এখন যাব, এটা হচ্ছে ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাইয়ে দিই, গরমে রোদ্দুরে বসে বসে গরম গরম ভাত, চান করে এসছে, সারাদিন জ্যাকেট পরে থাকে, খাইয়ে দিচ্ছে আর বলছে মা বেশ ভালো লাগছে, একদম পুরো গরম ভাতের মতো। বললাম যে ওই জন্য তো কষকষে গরম করেছি, আর তুই খাইয়ে নে। বলছে মা তুমি খাইয়ে দিলে না একদম মানে খাবারটা পেটও ভরে আর স্বাদও আলাদা হয়ে যায়। তো এটাই হচ্ছে মাদের গুণ, তাই না? মা তো মাই হয়, তাই সে আমার মা যেমন, তোমার মা তেমন, আমার ছেলের মাও তেমনই। তাই সব মায়েরই হাতের কিন্তু রান্না যতই খারাপ হোক, সব মায়ের হাতের কাছে, তার সন্তানদের মানে কাছে, সব মায়ের হাতের রান্না কিন্তু একদম অপ্রিয় লাগে। মানে অপ্রিয় না, সরি ভুল হয়ে গেছে, মিস্টেক, মানে খুব প্রিয় লাগে, সরি। হ্যাঁ, তারপরে খাইয়ে টাইয়ে নিয়ে দেখো এখানে বসে পড়েছি, এখন গ্যাস ফ্যাস মুছবো, বাসন মাজবো, তারপরে বসে কটা রিলস করতে যাব। সামনাসামনি তো মানে কি বলবো, কত যে কষ্ট এখন আমার, সেটা আমি একমাত্র জানি, কেউ জানে না। আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো গাছের মধ্যে আমার চুল লেগে যাচ্ছে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা শুরু করেছি, আর এখানে বসেছিলাম, একটু রোদ্দুর দিচ্ছিল, তা বসে বসে কটা শর্ট রিলস এগুলো করলাম, আর ছেলেকে নিয়ে এখানে বসালাম, যে আঁকাগুলো বাকি আছে, যেগুলো না দেখে করতে পারছি না সেগুলো বস, আমিও কটা রিলস করি, ততক্ষণ তুই ওখানে করতে থাক আঁকাটা। পড়লে তো গান চললে পড়াটা হবে না, তো বললাম কটা আঁকা কর। সে আঁকাগুলো করছিল, তার মধ্যে আমি দেখছিলাম, আর এখানে বসেছি। এখন রান্না বান্না হয়নি, এখন পুরোপুরি 12টা বাজে, ঘড়িতে কাটায় 12টা বাজে। তার জন্য তোমাদের গুড আফটারনুন বললাম, গুড মর্নিং তো আজকে বললাম না, আজকে গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। আশা করি সবাইকে ভালো লাগছে, ভালো লাগবে। শিবানীকে এভাবে তোমরা সাপোর্ট করো, শিবানীকে এরকম অনেক 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 ভালোবাসো, অনেক লাইক, অনেক কমেন্ট করো, যেভাবে তোমরা করছো। সবাইকে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই করি তো বলো, তোমাদের সবাইকে আমি খুব ভালোবাসি, আমার কমেন্টে রিপ্লাই করতে খুব ভালোবাসি। তোমরা অনেকে জানতে চেয়েছো দিদি তোমার ইনস্টাগ্রামের আইডিটা কি? ইনস্টাগ্রামের আইডি হচ্ছে শিবানী মণ্ডল, নাকি শুধু শিবানী 9728, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের আইডি। আর হচ্ছে মাই ফ্যামিলি লাইফস্টাইল, এটা হচ্ছে আমার ফেসবুকের আইডি। তোমাদের যদি ভালো লাগে তোমরা ওখানে গিয়ে ভিজিট করতে পারো, ওইখানেও আমি সুন্দর সুন্দর রিলস দিয়ে থাকি, যেটা আমি ইউটিউবে দিই না। ইউটিউবে আমরা মানে ইউটিউবে এখন আমি মানে কি বলতো, আমার এই ডায়লগটাই বেশি চলে, গান নাচটা খুব কম চলে, সেজন্য আমি এখানে কম দিই। এখানে আমি শুধু রিলস, মানে ওখানে শুধু রিলসই দিই, মানে আমি 3খানা চ্যানেলে সমস্ত আলাদা আলাদা করে দিই, একই রকম আমি সব জায়গায় দিই না, তাহলে কি হবে বলো, চ্যানেলটা ডাউন খেয়ে যাবে। আর তোমাদের বলেছি ইনস্টাগ্রামে আমাকে প্রচুর 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 মানুষ সাপোর্ট করেছে, সাপোর্ট করছে,
আগামী দিনেও হয়তো করবে। শিবানী কিন্তু যেমন মানুষ তেমনভাবেই তোমাদের সামনে আসে। আমি একটা কথাই জীবনে জানি, ভদ্রভাবে ভিডিও করব, যেরকম আরও 5 জন করছে, তাতে আমাকে মানুষ ভালোবাসলে ভালো, না ভালোবাসলে আরও ভালো। সেই কারণেই আমি কিন্তু চেষ্টা করি যে তোমাদের যাতে ভালো লাগে, আর ভদ্রভাবে এইভাবে শাড়ি পরে বা চুড়িদার পরলেও সেটা একটা ভদ্রভাবে কিন্তু আমি করি। যেটা বলেছো দিদি, তুমি এইভাবে এগিয়ে যাও। প্রিয়া, সবাই, অসীমা দি, মিনময় দিদিভাই, সবাই যারা, শম্পা রেগুলার আমার কম বেশি ভিডিও দেখে, রেগুলার এরা আমার পাশে থাকে, সাপোর্ট করে। শিবানীর কিন্তু এই ভদ্রতার জন্যই কিন্তু তারা শিবানীকে ভালোবাসে। আর আগামী দিনেও শিবানী যদি কোনোদিন হাই প্রোফাইলে হয়ে যায় না, তবু এই ভদ্র জিনিসটাই বজায় রাখবে, কোনোদিন সেই রকম করবে না যেরকম সবার ভুল পাল্টে যায়। প্রিয়া একদিন বলেছিল, দিদিভাই তুমি কি পাল্টাবে না? না, সত্যি আমি পাল্টাবো না, আমি যেমন আছি আমি তেমন থাকতে ভালোবাসি, তেমনভাবেই তোমাদের সামনে আসবো, তেমনভাবেই তোমরা আমাকে ভালোবাসছো। আগামী দিনও ভিডিও করতে পারি, কিন্তু সেটা ভদ্রতার সীমা রেখে করি, তোমরা জানো, এই জন্য তোমরা আমাকে সাপোর্ট করো। তো চলো কাজকর্ম করি, রান্নাবান্না করি, রান্নাবান্না আছে সেগুলো চালু করি। মাছ ভাজি, মা আসবে, মা নিয়ে যাবে মাছ, এখনো বসাতে পারিনি, পুরো বাজে 12টা। এই জামা কাপড়টা খুলে নিই, খুলে নিয়ে চলো রান্নাবান্না শুরু করি। অনেক কাজ পড়ে আছে, আজকে অনেকটা দেরি হয়ে গেল, তো অনেক আজকে কিন্তু অনেকটা কাজ আছে। আর কি কাজ আছে সেটা সবটাই শেয়ার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলে আসলাম সবজি কাটতে। আজকে করব বিট, মানে কুচাবো না, মানে ঘিসে ভাজা করব। বিট ভাজাটা কিন্তু দারুণ লাগে। আজকে বর কোনোদিন খাইনি, এর আগে বরকে আজকে প্রথম খাওয়াবো। বর মানে খেতেই চায় না, বিটের একটা কেমন একটা গন্ধ আছে না, ওই কারণে। আরে দেখো সব কিছু কেটে কুটে নিয়েছি, শিম, বেগুন, পুঁই মিটুলি সব, এগুলো দিয়ে একটা চচ্চড়ি করব। মাছের তেলের অপেক্ষা করছিলাম, কিন্তু আজকে রবিবারের বাজার না, একদমই পাওয়া যায় না গো। এটা রেখেছিলাম কি একটু মাছের তেল দিয়ে করব বলে। মাছের তেল দিয়ে করলে কিন্তু দারুণ হয় চচ্চড়ি ফচ্চড়িগুলো, তাই না? মাছের তেল বা মাছের মাথা, আজকে এনেছি ভোলা মাছ, তার মধ্যে মাছের মাথাও পাইনি, সেদিনকার পেয়েছিলাম মাছের মাথা। আর সবজি কাটতে বেশ ভালোই লাগে আমার, জানো তো, রান্না করতে, কাজ করতে। সামনাসামনি তোমাদের সাথে কথা বলবো কি, এত বাড়িতে এত আওয়াজ, আমি মানে সুযোগ খুঁজি কখন, মানে ঠিক করে তো আমি মানে ভিডিওতে ভয়েসও দিতে পারি না, সময় খুঁজি, সুযোগ খুঁজি কখন দেব। মাছগুলো ভাজতে নিয়েছি, মাকে দেবো, ওই জন্য তাড়াতাড়ি করছি। আর এই দেখো বিটগুলো ছাড়িয়ে রেখেছি, এখনো ঘষিনি। আর এই যে মাছগুলো এখনো ভাজা বাকি আছে। হেভি শক্ত বাবা, আমার হাত ব্যথা করে, আমি জীবনে খাই না। আরে সেদ্ধ দিলে তো 1 ঘন্টা দিয়ে গলবে। হ্যাঁ, তো বাপ খেত, তাই মিষ্টিতে ভিজে করে দিত। বড়টা দিয়ে ঘষি, আমি কোনোদিন কিনি। বড়টা দিয়ে ঘষলে কেমন বেরোচ্ছে, তো বড় বড় বেরোচ্ছে আবার, তো সব দিকে জ্বালা। আজকে আমি ঘষতে পারছি না, কেন কে জানে, এত স্লিপ করছে। হাতটা ধুয়ে নেই, এই তো ঘষছি। মনে হয় এবারই না বাড়ি, না এবার এখানে এসছে, না না ওর বাড়ি। তাহলে অবিনাশ বলছিল, অবিনাশকে টিফিন খাইয়ে দেখাচ্ছে। বাচ্চা মানুষ না, পেয়েছে ওটা আনন্দ। আমাকে বলছে আমি ভিতরে ছোট টিফিন গাড়ি ওটা নিয়ে যাবো, বড়টা নিয়ে যাবো না। টিফিন গাড়ি খালি আছে তোমার? না মনে হয়, এই তো বললে 2 রকম দিয়েছে, দু রকম করলা ভাজা দিয়েছে একটু। বার করতে টিফিন গাড়িগুলো যাবে, তোকে বললাম। সর্ষে বাটা দিয়ে আজকে ভোলা মাছের ঝাল করলাম, ভেবেছিলাম যে টমেটো পেঁয়াজ দিয়ে করব, কিন্তু না, মা তো আবার ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ভাল লাগে, মানে ভালোবাসে আর কি মা, সেই কারণেই সর্ষে বাটা দিয়ে করলাম। এরপরে দেখো বসিয়ে দেবো হচ্ছে বিট ভাজাটা। কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর বিট ভাজা, একটু নুন মিষ্টি হলুদ, ব্যাস, আর কিছুই দেবো না। ভাতটা মাখলে পুরো লাল শাকের মতো দেখতে হয়, খেতেও কিন্তু বেশ দারুণ হয়। তোমরা কারা কারা এই বিট ভাজা খাও একটু কমেন্ট করে জানিও তো। বেশ আমার তো ভালো লাগে, ছেলেরও ভালো লাগে, ছেলে আবার রুটি ফুটি দিয়ে ভালোবাসে। তো এরপরে করবো হচ্ছে মশলা, 2 রকম সর্ষে বাটলাম, এবার বাটবো হচ্ছে ধনে পাতা। খানাগুলো আমি করেছি, ছেলে কি বাটা যাবে নাকি জানো? ওটা না ছিটকে পড়ে যাবে, ছিটকে দুদিকে পড়বে। টমেটো চাটনি করলে ধনে পাতা আছে, একটু কতদিন ট্রেনের মুখ দেখি না। পরীক্ষাটাকে ভালো করে দেবে বাবা, ওইসব কথা মাথায় মানে, বলেছি তো ঘোরাবো। ঘোরানোর জন্য না, মানে এমনি তো আগে কোথায় যেতাম, এই বলছি ট্রেনের মুখ দেখি না অনেক দিন। দুটো হাত দুদিকেই চালাই, এদিকে ভাজা বসিয়ে ওদিকে ধনে পাতা বাটাটাও হলো। আর এই দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আজকে কড়াইটা কোনো কারণবশত পুড়ে গেছে, পোড়া কড়াই হলে আমার খুব একটা ভালো লাগে না। তো চলো এবার পুঁই শাকের চচ্চড়িটা বসাবো। রান্না শেষ করতে পারিনি, বুঝেছো তো, দেখ আমার বল ভাত দিচ্ছে, দেখো যে কত বাকি, দেখো অবস্থা, দেখো
রান্না শেষ করতে পারিনি, বর এসে হাজির হয়ে গেছে। বাবা এই চাদরটা নাও তো, কেমন যেন লাগছে। আর বর হাজির হয়েছে। আজকে রান্না তাড়াতাড়ি করে শর্টফট করে, আর কি বলো, ছেলের পরীক্ষা তো, ছেলের পিছনে একটু সময় দিতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। ভাত হয়ে এসছে আর এই তরকারিটা হলেই হয়ে যাবে, বর চান করতে করতে হয়ে যাবে, কিন্তু তাও বাকি। আজকে বিট ভাজা, আর যেহেতু বিটটা করতে একটু সময় লেগে গেছে ঘষতে টসতে, মাছ করেছি সর্ষে বাটা, আর মাছ ভাজতে গেলে অনেকগুলো মাছ তো, আজকের মাছ কালকের মাছ, ওই ভাজতে একটু সময় লেগেছে। আর অনেক কিছু মশলা বাটা, মশলা দুবার করে সর্ষে বেটেছি, একটা এর মধ্যে দেবো বেটেছি, একটা মাছে বেটেছি, একটা ধনে পাতা বেটেছি। কাজগুলো দুটো তো হাত বলো, করবো কাজ, তারপরে তো কত করবো বলো, করারও তোই চাই। আর ছেলে এই মাত্র সেই সকাল থেকে দেখলে আঁকা করছিল, এই মাত্র উঠেছে আঁকা করে, জীবন বিজ্ঞান আঁকবে। আর সামনাসামনি বলাই হয় না, বুঝতে পেরেছো, বলে উঠতে পারি না সামনাসামনি। আর এই যে বর এসে গেছে, বর মশাই দেখলে তো ভাত দেখছে, কতক্ষণে ভাত হবে, কখন খাবে। চান করে 1 মিনিটও, আমার বরের একটা জিনিস আছে, চান এমনি না খেয়ে থাকবে সারাদিন, কিন্তু চান করে 1 মিনিটও থাকবে না। কার কার বরদের এরম অভ্যাস আছে, বা কার কার এই অভ্যাসটা আছে, একটু কমেন্ট করে জানিয়ে তো, যে চান করে 1 মিনিটও থাকতে পারবে না, ভাতের থালায় বসতেই হবে। ভাত বা বিকালবেলা হচ্ছে ভাত, বা বিকালবেলা যদি আসে তাহলে মুড়ি বা কিছু, মানে খাবার কিছু চাই চান করে উঠে। তো চলো তরকারিটাকে ভালো করে নিই, আর ভাতটাকে নামিয়ে নিই, ভাতটা হয়ে গেছে আমার। চলো, আজকে তো দেখলে তোমরা বরমশাই এসে গেছে, ভাতটা তুলে নিলাম, এবার ভাতটা একটু মানে বা থালায় ঢালি, ঠান্ডা করি। আর পুঁই শাকের চচ্চড়িটা হচ্ছে, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, একটু দেখলাম বেশ রস রস আছে, ওটাকে একটু টানিয়ে বেশ শুকিয়ে দেবো, তাহলে খেতে বেশ সুন্দর হবে। আর আজকে রাতে ইচ্ছা আছে একটু পাটিসাপটা করার, জানি না হয়ে উঠবে কিনা, কেন ঠান্ডা তো জানো, বুঝতেই পারছো, একদিন কম হচ্ছে, একদিন প্রচুর পরিমাণে হচ্ছে। জীবনে কোনোদিন পাটিসাপটা করিনি, প্রথমবার চেষ্টা করব, দেখি হয় কিনা। এ দেখো বিট ভাজা, ধনেপাতা বাটা, মাছের ঝাল, ধনেপাতা দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর করেছি পুঁইমিটুলির চচ্চড়ি। তোমাদের পুঁইমিটুলির চচ্চড়িটা দেখাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ, মাখা মাখা পুঁইমিটুলির চচ্চড়ি, কুমড়ো ছাড়া কিন্তু। দেখো ঠান্ডার মধ্যে বর চান করে এসছে, আর এই যে কি লাল লাল বলো তো, বিট ভাজা ভাত মাখছে, আমার ছেলের খুব প্রিয়। আর এই চান করে এসে একদম গরম আগুন ধোয়া ওঠা ওঠা ভাত কেমন লাগে বলো, খেতে দারুণ লাগে না? দেখো আমার বর খেয়ে যাবে, আর কোনো কথা বলবে না, কোনো দিক তাকাবে না, দেখো টিভির দিক তাকাবে আর খাবে, মুখে কোনো কথা আছে বলো, মেজাজটা গরম হয়ে যায় একদম। এই দেখো, কিছু বলা, কেমন খাচ্ছ সেটা তো বলতে পারো। সবার বরেরা দেখবে ব্লগে কত কিছু বলে, আর আমার বরকে দেখো একটা কথা বলে না। আসলে বিট ভাজা দিয়ে আমি কোনদিন ভাত খাইনি, এই প্রথমবারই খাচ্ছি মনে হয়। বিট ভাজা আমি কোনদিন তো বাড়িতেও করেনি, আমি কতটা ভালোবাসি না। বেশ ভালোই লাগছে খেতে। আমরা খেয়েছি, কিন্তু ও খায় না, ওকে আজকে দিয়েছি আমি, আর অন্য কিছু করিনি তো। আগে অনেক কিছু আইটেম রান্না হতো, এখন তো সে রান্নাটা কমিয়ে দিয়েছি। আর যে পুঁই ডাঁটা মানে পুঁই শাকের চচ্চড়ি আর বিট ভাজা করেছি, তার জন্য আজকে খেতে দিয়েছি, খাচ্ছে, বলছে ভালোই লাগছে। কোনো কিছু না খেলে তার টেস্ট কি করে বুঝবে বলো তো? ভালো, আমি আর আমার ছেলে খুব ভালোবাসি, মিষ্টি মিষ্টি হয়, আর ও একটু মিষ্টি জিনিস, মানে ভাতের সাথে মিষ্টি তরকারি ফরকারি এগুলো একটু কম পছন্দ করে, সেই কারণে। তো চলো ওরা খেয়ে নিক, আর ফোনে চার্জ নেই, চার্জে দিতে হবে গো, চার্জে দিয়ে একটু। সন্ধে হয়ে গেছে, চা ফা খেয়ে নিয়েছি, বুঝেছো, চা ফা খেয়ে নিয়ে বসেছি এটা করতে। তবে আমার একটা জিনিস কি ভুল হয়েছে জানো তো, এটা না, যদি দুপুরবেলা আমি এটাকে ভিজিয়ে রাখতাম, মানে চালের গুঁড়ি আর সুজিটা, তাহলে সব থেকে ভালো হতো। এই দেখো, এটা আমি ননস্টিকের তাওয়াতে দিয়েছিলাম, পুরো ঘেটে হয়ে গেছে। তারপরে এখানে দিলাম একদম পাতলা করে, এর মধ্যে একটুখানি ঘরের হচ্ছে কি বলবো, একটু দুধ, একটু মুড়ির গুঁড়ো দিয়ে একটু ক্ষীর বানিয়েছিলাম। এই পিঠেগুলো এরকম উঠলো, তারপরে যত মানে সময় গড়ালো না, ওটা ভিজতে থাকলো, তত কিন্তু হাত দিয়ে সুন্দর করে ওঠানো গেল। তোমাদের সেটা দেখাচ্ছি, বুঝেছো, যে হাত দিয়ে কি করে সুন্দর করে। প্রথমবার করলাম, প্রথমবারে তো প্রথম দুটো তো একদম ঘেটে গেল, ভাবলাম এটা আর হবেই না। অনেকে ময়দা দিয়ে সুজি দিয়ে করে, আমি আজকে চালের গুঁড়ি আর সুজি দিয়ে করেছি। তারপরে দেখলাম যে না, মোটামুটি কিন্তু উঠলো, এই যে বেশ ভালোই উঠলো। তবে চেষ্টা করলে কিন্তু মানুষ সব পারে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। কারা করো জানি না। এই দেখো, এইটা দেখো, এইটা দেখে তারপর তোমরা বুঝতে পারবে যে দেখো শিবানীর এটা দেখো সুন্দর। আর একটু নারকেলের ছাইও দেবো, সেদিনে রেখেছিলাম সেটা, দেখো সুন্দর করে হাত দিয়েই কিন্তু মুড়িয়ে পরেগুলো তুলে নিলাম। এত মনটা খুশি হয়ে গেছে না। অনেকেই বলে পাটিসাপটা ওঠে না, সেই জন্যে প্রথমবার করলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। জীবনে প্রথমবার বানাতে বসেছি পাটিসাপটা, কোনোদিন আগে তোমাদের বলেছি এর আগের ভিডিওতে যে আমি মানে শুধু কুলি পিঠে পারি, তা বরের কাছে এসে শেখা। পাটিসাপটা বানাতে জীবনে প্রথম বসেছি, কিন্তু কি হয়ে গেছিল বলো, প্রথমের গুলো ননস্টিকের কড়াইতে দিয়েছি, দেখো গোলা রুটি 2-3 বার দিয়েছি, দেখো দলা মচড়া হয়েছে, দলা মচড়া, এই যে
মন্ডা মিঠাইয়ের মতো দলা আছে, আলু সেদ্ধর মতো দলা। তারপরে বুঝতে পারিনি জানো তো, যে বাটারটাকে একটুখানি যদি আগে করে রাখা যায় তো কিভাবে করেছে আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। পরে যেদিন করবো সেটা শেয়ার করবো। চালের গুঁড়ি আর সুজি দিয়েছি, আর কিছু দিইনি। আর কিছুটা হচ্ছে সেই ক্ষীর ছিল না, দুধ ছিল, দুধে কিছুটা মুড়ি দিয়ে ওটাকে অন্যরকম করে এলাইচ দিয়ে ক্ষীর বানিয়েছি। আর বাকি একটু নারকেলের ছাই ছিল, সেটা দিয়ে এটা হচ্ছে পাটিসাপটা হয়েছে। দেখো কয়েকটা হয়েছে, এই যে কি সুন্দর হয়েছে দেখো সব। লাস্টের গুলো না আমার পুরো একদম মন একদম একদম খুশ করে দিয়েছে সত্যি বলতে। দেখেছো একদম পাতলা। এখান থেকে মায়ের জন্য দুটো রেখে দেবো, একদম পাতলা হয়েছে। আর হচ্ছে কি বলতো, লাস্টের গুলো হাত দিয়ে তোলা যাচ্ছে, প্রথমের গুলো ঘোল হয়ে গেছে। প্রথমে যেগুলো ভেজেছি না তোমাদের দেখাচ্ছি, দেখো প্রথমের গুলো দেখো একটু বেশি ভেজেছিলাম, এই দেখো দেখেছো একটু বেশি লাল হয়েছে। বেশি ভেজেছিলাম, কিন্তু তারপরের গুলো একদম পুরো পারফেক্ট হয়েছে। দেখো দারুণ হয়েছে, দারুণ, মনটা একদম দিলটা খুশ করে দিয়েছে। প্রথমবার করতে নিয়ে প্রথমে গোলা রুটি, তারপরে পারফেক্ট। আমার বর বললো যে এটা যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখতে, আমার সবকিছু বরের কাছে শেখা, আগে থেকে যদি একটু ভিজিয়ে রাখতো তাহলে বেশি ভালো হতো। সত্যি যদি আগে আমি সতেরটা শতে যত মানে বানাচ্ছিলাম, যত পুরানো হচ্ছিল বাটারটা, ততই মানে ভালো হয়ে সুন্দর হাত ঘোরালেই উঠে যাচ্ছিল। আমার ছেলে বরের খাওয়া গেছে, ছেলে 3টে খাওয়া গেছে অলরেডি, বর একটাই খেয়েছে। আমি বললাম দাঁড়া একটু ভিডিও করবো তো, তখন খাবে, তাই জন্য রয়ে গেছে। মায়ের জন্য দুটো তুলে রাখি, তারপরে আমরা খাই। চলো দিদিনে ওরা মনে হচ্ছে নারকেল। নারকেলটা খেয়ে দেখো আগে। বাবা একটু কি বলছো, রিভিউ একটু রিভিউ দাও কেমন হয়েছে। খেয়ে নি আগে। আমার বর হচ্ছে গরম ভালোবাসে, হয়ে গেছে ঠান্ডা, বেচারা ভিডিও করবে বলে ঠান্ডা, গরমে 2-4টে বেশি খায়। গিন্নির হাতে প্রথম পাটিসাপটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। প্রথম গুলো একটু ঘেটে গেছে, ঠিক আছে, আর ও আমাকে যা দেবে তাই আমি খাবো, করে দিতে পারলেই হবে। ঘাটাগুলো ফেলে দিয়েছি, সেগুলো তো দিইনি তোমাদের। না সেটা বলিনি তো, পাটিসাপটা গুলো লাস্টের দিকে পাটিসাপটা গুলো খুব ভালো হয়েছে। প্রথম গুলো একটু ঘেটে গেছে। হ্যাঁ ফেলে দিয়েছি, যেটুকু ঘেটেছে, দুটো করেছিল দুটোই ঘেটে গেছে, দুটোই ফেলে দেওয়া হয়েছে, ওটা তোলাই যায়নি। টানেইনি, ওটা বেশি হয়ে গেছে, আটার গোল্লা হয়েছে। বেশি আছে। ছেলের অবস্থা দেখো, পারছে তো গপ গপ করে খাচ্ছে। ছাড়া যাবে না, ভালো জিনিস ছাড়তে নেই কখনো। 3টে আগে খেয়ে নিয়েছে, আর এখন দেখো আমাকে বলছে তুমি ক্যামেরাটা করো, আমি তাড়াতাড়ি করে খাই। আমার বরের এটা তাওয়া থেকে নামিয়ে একদম গরম গরম দিলে আমার বর বেশি খুশি হতো। ঠিক কথা। পিঠে লোকে ঠান্ডা খায়, বাসি খায়, আমার বর গরম গরম খোঁজে। পিঠে বলে না, সব জিনিসই আমি একটু গরম খুঁজি, গরম হলে খুবই ভালো হয়। ঠান্ডায় ঠিক ওটা পছন্দ না আমার বরের। সব কিছুই সব বলে এটা ওটা বাসি খেলে খুব ভালো লাগে না, আমি মনে করি যেটা সাথে সাথে হবে সেটাই খাওয়ার মজা আছে। না একবার বাসি লুচি খেয়ে দেখবে। ওই দেখো আজকে রাতে আমার ছেলে আর ভাত খাবে না অলরেডি, বলছে এখনো পেটের মধ্যে কতগুলো ঢুকে যাবে তার ঠিক নেই। দেখো 5-7টা খেয়ে নিল। দেখো কিছুটা আছে নারকেলের ছাই, আর কিছুটা আছে ওই দেখতে পাচ্ছ নারকেলগুলো খুলে পড়ছে সাইডে। বাড়িতে বানানো কি। বর খেলো মুড়ি তরকারি, ছেলে খেলো মাছ ভাত, শুধু মাছ ভাত, আর আমি তরকারি ভাত মাছ ভাত সব। রাতে আর কিছু রুটি ফুটি করা হয় না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো,
সবাই পাশে থেকে সাপোর্ট করো। আর আমার মতো কারা প্রথম প্রথম কুলি পিঠে বানাতে গিয়ে মানে পাটিসাপটা বানাতে গিয়ে এরকম করে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরেরটা তো ভালো হয়েছে, কিন্তু প্রথমটা তো খারাপ হয়েছে। বিশাল অভিজ্ঞতা। সবাই পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো বিদায় জানাচ্ছি। পরের দিন আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।